হ্যালো এভরিওয়ান, সবাইকে মনিস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটা হচ্ছে পোহা বা অনেকে চিড়ের পোলাও বলে থাকে। আমি এখানে 1 কাপ চিড়ে ভিজিয়ে রেখেছি, জলে ভালো করে ধুয়ে তারপর ঝাঁঝরিতে ছড়িয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় আর চিড়েটা জলটা সোক করে নেয়। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন 1 চামচ। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা, ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, চাইলে পরে কাঁচা লঙ্কাও অ্যাড করা যেতে পারে, তবে আমি শুকনো লঙ্কার ঝালটাই বেশি প্রেফার করি এই রান্নায়। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 2 চামচ মতো ছোলার ডাল, এটা অপশনাল, এটা নাও দেওয়া যেতে পারে, আমার ভালো লাগে তাই জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা, তারপর ভালো করে ফোড়নটা তৈরি করে নেব। ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখানে 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য নুন যাতে ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তবে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না, জাস্ট সাদা সাদা মতো থাকবে, এতটুকু ভেজে নিলেই হয়ে যাবে, বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তো ভাজা আমাদের হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদ আমি দেবো এই রান্নায়, বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। হলুদের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা 1 কাপ চিড়া, ভালো করে মিশিয়ে দিতে হবে একদম ফোড়নের সাথে, পেঁয়াজ বাদাম সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মনে রাখতে হবে পেঁয়াজে আমি নুন দিয়েছি, তো সেই জন্য চিড়াতেও খুব সামান্য পরিমাণ নুন, বা যদি প্রয়োজন হয় সেই তাহলে নুন দেব। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি এই রান্নাটায় দিলে ভালো লাগে খেতে, অনেকে চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু মন্দ লাগবে না। আমাদের আজকের রান্না পোহা বা চিড়ের পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। সবার শেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেব হাফ লেবু চিপড়ে, এটা কিন্তু দিতেই হবে, এবং গরম গরম এই রান্নাটা কিন্তু সার্ভ করতে হবে, একদম রান্না করেই তারপরেই খেয়ে নিতে হবে, তাহলেই বেশি স্বাদটা পাওয়া যাবে। রান্না করে রেখে দিলে পরে কিন্তু চিড়ের টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যায়, একটু রাবারি হয়ে যায়, তখন কিন্তু ভালো নাও লাগতে পারে। তো গরম গরম সার্ভ করুন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।